সুবীর দাসে থাকে। আর সুবীর দাসটাকে ছেঁড়াখোড়া করে পড়তে পারলে আর কোনো বই দরকার নেই। এই পুলিশ লাইনে তোমার কনস্টেবল বলো, লেডি কনস্টেবল বলো, যা আছে আবগারি টাবগারি সব এই যদি সুবীর দাসকে চিবিয়ে খেতে পারো তাহলে আর অন্য কোনো বই লাগবে না। সুবীর দাসে 449 পেজে 4 নম্বর কোয়েশ্চেনটা বার করে দেখো, বুঝা গেল? আমার কথা বিশ্বাস না হয় আর টাইপস এর অঙ্ক বা দুটো একটা অঙ্ক প্র্যাকটিস করে, দুটো একটা চ্যাপ্টার প্র্যাকটিস করে আমি কি চাকরি পেয়ে যাব কনস্টেবলের? তা না, কনস্টেবলটা এখন অনেক টাফ হয়ে গেছে ভাই। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের ম্যাথ নিয়ে এসেছি, লাভ ক্ষতির। তা লাভ ক্ষতির কিছু ম্যাথ তোমরা প্র্যাকটিস করো, যেটা তোমরা সুবীর দাসের বইয়ে পাবে। সুবীর দাসের বইয়ে গিয়ে দেখো, লাভ ক্ষতির যে চ্যাপ্টার ধরে ধরে করাবো। বেশি হাইলাইট করছি না কারণ কপিরাইট দিতে পারে, সেই জন্য। তা চলো, ওই প্রশ্নগুলো নিয়ে এসেছি। প্রথমকার প্রশ্ন যেটা আছে সেটা দেখো। আর আজকে আমি যে শর্ট টিক্সে করাবো, আমি কথা দিচ্ছি এর থেকে যদি শর্ট টিক্স কোথাও থাকে আমাকে প্লিজ একটু কমেন্ট বক্সে বলবে, তাহলে আমি সেখানে পড়তে যাব। বোঝা গেল? তা চলো আজকে আমি দেখব। দেখো প্রথমকার কোশ্চেনটা কি ছিল। এক ভদ্রলোক 800 টাকায়, প্রথমকার প্রশ্নটা দেখো, এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও ও কিনে, একটি রেডিও কিনে তার ওপর 400 টাকা খরচ করে, তার ওপর 400 টাকা খরচ করে সে রেডিওটি 1500 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? কি লাভ চেয়েছে? শতকরা লাভ কত, মানে পার্সেন্টেজ চেয়েছে। পার্সেন্টেজ দেওয়া আছে। আর এর আগে আমি পার্সেন্টেজের ক্লাস করিয়েছি দুটো, সেখান থেকে অনেক কোশ্চেন খুব সহজেই করিয়েছি। দেখো 1000 ভিউ হয়ে গেছে, হাজার হাজার ভিউ হচ্ছে, সেগুলোতে তোমরা গিয়ে দেখতে পারো। তা চলো আমরা দেখি তাহলে এটা কি করে করব খুব সহজে। দেখো এখানে আমার বলেছে যে একটি লোক, সে একটা জিনিস 800 টাকায় সে তোমার কিনে দিয়ে তার উপরে সে কি করে 400 টাকা খরচ করে, দিয়ে সে বিক্রি করে তোমার 1500 টাকায়। তাহলে দেখো সে ধরো 800 টাকা একটা জিনিস কিনলো, তার উপরে আবার 400 টাকা খরচ করলো। কত টাকা? 400 টাকা খরচ করলো। মোট কত টাকা হলো? এখানে আমার মোট 1200 টাকা হচ্ছে, তাই না? সে 1200 টাকা হচ্ছে, কিন্তু সে কি করছে? সে পাবলিক করছে কি 1500 টাকায় বিক্রি করছে। কত টাকায়? 1500 টাকায়। তাহলে এদের মধ্যে লাভ কত টাকা হলো? এখানে আমি বলতে পারি যে এদের মধ্যে 1200 টাকায় সে টোটাল খরচ হয়েছে, কিনে এবং খরচ করেছে 400 টাকা। টোটাল তার খরচ হচ্ছে কত? ক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা, কিন্তু সে বিক্রয় করছে, বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 1500 টাকা। তাহলে সে 300 টাকা লাভ করছে। তাহলে আমি বলতে পারি এখানে যে 1200 টাকায় সে লাভ করছে কত? 300 টাকা। তাহলে এখানে শতকরায় যে শতকরা মানে পার্সেন্টেজ বা 100, তাই 100 কত? এবার আমি এটা কাটাকাটি করব, তাহলে খুব সহজে হয়ে যাচ্ছে। বোঝা গেল? আমি এটুকু জাস্ট বুঝালাম, এটুকু না বুঝলে তুমি মুখে মুখে করে দিতে পারবে এটা, তাই না? জাস্ট বোঝানোর জন্য বললাম। দেখো এখানে আমি কি করব, এই শূন্য শূন্য যদি কেটে দাও, এই শূন্য কেটে দাও, কেটে দাও শূন্য শূন্য, কত হবে এখানে? 3 4 কত হয়? 12, আর 4 25 100। তাহলে আমরা কত পেলাম? 25%। কোথায় আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এর থেকে সহজ প্রসেস হবে আর? তাহলে এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। প্রথমকার অঙ্ক আছে সুবীর দাসের, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। চলো পরের কোয়েশ্চেনটা দেখো। পরের কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং এটাও কিন্তু তোমার সুবীর দাস আছে, সুবীর দাসে, এবং এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। বুঝা গেল? পরীক্ষায় এসেছে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। দেখো কত সহজে এগুলো করা যায়। বলেছে কি 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? তাহলে এখানে আমরা কি করব? দেখো খুব সহজে, 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 12.5% তোমার লাভ হয়েছে। তাহলে এখানে দেখো লাভ, যখন লাভ বলবে, কোনো পার্সেন্ট লাভ বলবে, তখনই সেটা যোগ হবে, আর কোনো পার্সেন্ট যদি ক্ষতি বলে তখনই সেটা মাইনাস হবে। মনে থাকবে? তাহলে এত টাকায় কি করেছে? বিক্রি করে 12.5% লাভ হয়েছে। পার্সেন্টেজ সবসময় কত হয়? 100। আর কত লাভ করেছে? 12.5%, তাই 100 সঙ্গে 12.5 যোগ হবে, তাহলে 100 12.5, তাই না? এবার কি হবে? আমার এই দশমিক তুলে দিয়ে এখানে একটা শূন্য বসিয়ে দেবো। এবার আমরা কাটাকাটি করব। দেখো 5 কুড়িং 100, 5 কুড়িং 100 এই শূন্যটা বসিয়ে দাও। এখানেও দেখো 5 কুড়িং 100, আর এখানে 5 5 25, মানে 125।
এই 225। এবার দেখো এটা কাটবো, এটাও 4, তোমার 4 5 20 আর এই শূন্য বসিয়ে দাও। এখানে দেখো 4 5 20, 5 5 25, মানে এখানে 45, 5 8 40, 5 8 40 আর 5 9 45। বোঝা গেল? কেটে গেল। এই 9 দিয়ে কাটো, 3 নং 27 আর এই শূন্যটা বসিয়ে দাও। তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে কত, 30 আর 8 থাকছে, 3 8 24, তাহলে 24 আর এই শূন্যটা বসিয়ে দাও, মানে 240 ইজ দ্য রাইট অ্যান্সার। 240 কোথায় আছে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এই ধরনের কোশ্চেন গুলো আমরা এইভাবে সলভ করব। বোঝা গেল? কাটাকাটি যত জোরে করতে পারো তত তাড়াতাড়ি আমরা অ্যান্সার পেয়ে যাব। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনটা দেখো। পরবর্তী কোশ্চেনটা কি বলেছে দেখো, এটা সুবীর দাসের 449 পেজের 4 নম্বর ম্যাথ। বোঝা গেল? তাই এই কোশ্চেনটা সেখানে গেলে তোমরা পেয়ে যাবে। এগুলো প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। আর দুটো দাগ দিয়ে আমি কি করে কোশ্চেনটা উত্তর করব দেখো তোমরা। একটি সাইকেলে কি করেছে, একটি সাইকেল 1400 টাকায় কিনে, 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে তার 15% ক্ষতি হবে। তাহলে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে। এখানে আমি যদি এক্সাম্পল দিই, ধরো আমি একটা জিনিস তোমাকে 100 টাকায় বিক্রি করলাম, দিয়ে আমি যদি বলি কত টাকায় বিক্রয় করলে আমার 10 টাকা ক্ষতি হতো, তাহলে তুমি বলতে পারবে সেখানে যে 90 টাকায় বিক্রি করলে আমার 10 টাকা ক্ষতি হতো। সিম্পল ব্যাপার, তাই না? এখানে বলেছে 1400 টাকা ধরো সাইকেলটার দাম, সে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে। তাহলে আমি ওই 1400 টাকার 15% যদি বার করি তাহলেও তো হয়ে যাচ্ছে, তাই না? 1400 টাকার 15% আমি এক্সট্রা যোগ করে দেবো 1400 থেকে, তাহলে হয়ে যাবে 1400 টাকা থাকবে। 1400 টাকা তো থাকবে, বোঝা গেল? 1400 টাকা থাকবে, এর সঙ্গে আরো এক্সট্রা এড হবে কি 15% অ্যাড হবে। 15% অ্যাড করে যদি বিক্রি করি তাহলে কি হয়ে যাবে, আমার ক্ষতি হয়ে যাবে, তাই না? তাহলে আমার 15% ক্ষতি হয়ে যাবে। এইটুকু বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা ডিরেক্ট বার করে নিই কি করে, ছোট্ট করে দেখো। আমার কি করতে বলেছে, 1400 টাকায় আমার কি হবে, 15% ক্ষতি করতে হবে, তাই না? ক্ষতিতে বিক্রি করতে হবে, কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হতো। তাহলে দেখো পার্সেন্টেজ সব সময় 100 হয়, একই নিয়ম। 15% ক্ষতি, ক্ষতি বললে সবসময় মাইনাস হবে, তাই এখানে হয়ে যাবে 85। এবার দেখো এই শূন্য দুটো কেটে দাও, এই দুটোকে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে কত, 85 আর 14 গুণ করো, গুণ করলে আমার হয়ে যাবে 1190। কোথায়, 1190। গুণ করে দেখবে 1190, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরকম সোজা অঙ্ক সুবীর দাসে থাকে। আর সুবীর দাসটাকে ছেঁড়া খোড়া করে পড়তে পারলে আর কোনো বই দরকার নেই। এই পুলিশ লাইনে তোমার কনস্টেবল বলো, লেডি কনস্টেবল বলো, যা আছে আবগারি টাবগারি সব, এই যদি সুবীর দাসকে চিবিয়ে খেতে পারো তাহলে আর অন্য কোনো বই লাগবে না। সুবীর দাসে 449 পেজে 4 নম্বর কোশ্চেনটা বার করে দেখো। বোঝা গেল? আমার কথা বিশ্বাস না হয় এই 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 কোশ্চেন আছে। চলো বোর্ডের কোশ্চেন আমরা দেখি। সব একই টাইপসের কোশ্চেন, একই টাইপসের কোশ্চেন। ওই 449 পেজ বার করো, কোন বই আর বারবার বলছি না, বার করে দেখো 5 নম্বর কোশ্চেন দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো এটাকে কি করে করব আমরা, দেখো এটা আমরা কি বলেছে আগে দেখি। একটি বই কি 280 টাকায় বিক্রয় করে সে 20% ক্ষতি হলে, মানে বিক্রয় করে তার যদি 20% ক্ষতি হয়, তাহলে বইটি ক্রয় মূল্য কত টাকা ছিল। বোঝা গেল? আশা করছি কোশ্চেনটা বুঝতে পেরেছো। তাহলে আমরা একই নিয়মে করব। দেখো কি বলেছে, 200, আগে জিনিসটা বুঝতে হবে যে 200 এত টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হয়। তাহলে এত টাকায় বিক্রয় করে কি হয়, এত টাকায় বিক্রয় করে কি হচ্ছে, আমার 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য বার করতে বলেছে, তাই না? তাহলে দেখো ক্রয় মূল্য বার করতে বলেছে, তাহলে আমরা কি করব, কই 20% ক্ষতি, ক্ষতি মানে সব সময় কি মাইনাস হবে। তাহলে 100%, 100% কত পার্সেন্ট ক্ষতি, 20%। তাহলে এখানে আমাদের হয়ে যাবে কত, 80, তাই না? 80। এখানে দেখো 20 কত হয়, 5 20 100, 5 20 100 আর 4 20, সরি 5 20 100 আর 4 20 কত হয়, 80। 20 দিয়ে কাটছি, 5 20 100 আর 4 20
80। এবার দেখো এখানে আমরা কত দিয়ে কাটবো, 5 দিয়ে যাচ্ছে না, এখানে দেখো 4 7 28, আর এই শূন্যটা বসিয়ে দাও। এবার এটার সাথে এটা গুণ করে দাও, তাহলে হয়ে যাবে 5 7 35 আর শূন্য নেম পড়বে, মানে 350। কোথায় আছে 350? 350, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে এতটুকু ক্যালকুলেশন করলে আমরা উত্তরগুলো খুব সহজেই করে দিতে পারছি। প্রশ্নের এক সাইডে ছোট্ট করে ক্যালকুলেশন করলে আমরা উত্তরগুলো করে দিতে পারবো। এইগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে এসেছে। দেখবা কোশ্চেনের পাশে লেখা আছে 449 পেজ, সুবীর দাসের 5 নম্বর কোশ্চেন। এটা যাও গিয়ে দেখো। এত সোজা সোজা অঙ্ক আমরা ভয় পাই, আসলে নামতে হবে, সেই জিনিসটার প্রতি ঝুঁকে পড়তে হবে। কি আছে দেখবো আজ আমি, দেখো আমার মতো দেখো কি আছে এর ভেতরে, দিয়ে সলভ করো, যে করি হোক। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কি বলেছে, এক ব্যক্তি 178 টাকায় 178 টাকায় একটি বস্তু বিক্রয় করে 11% ক্ষতি হয়। কত পার্সেন্ট ক্ষতি হয়? 11% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে? বুঝা গেল? তাহলে বলেছে 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করে? 178 টাকায় বিক্রি করে 11% ক্ষতি হয়। সে কত টাকায় বিক্রয় করলে 11% আবার লাভ হবে? বোঝা গেল? এইগুলো খুবই সহজ। কি করে করব দেখো। কি বলেছে যে 11% ক্ষতি হয়, তার মানে ক্ষতি মানে মাইনাস করতে হবে কত থেকে? 100 থেকে। পার্সেন্টেজ সবসময় কত হয়? 100 হয়। পার্সেন্টেজ সবসময় 100 হয়। 11% ক্ষতি হয়েছে, তার মানে কি 100 থেকে 11 মাইনাস হবে, তাই না? তাহলে আমাদের হয়ে যাবে কত এখানে? 98। বোঝা, এই 89। বোঝা গেল? তাহলে আমাদের এখানে 89 হয়ে যাবে। তাহলে আমাদের কি বলেছে? 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করে? 178 টাকায় বিক্রি করে। তাহলে আমি বলতে পারি যে 89% তোমার 89% সমান কত টাকা? 178 টাকা। আমি বলতে পারি তো এত সমান যদি এত হয়, তাহলে 1% সমান কত হবে? 1% সমান কত হবে? 178 বাই কত? 89। বুঝতে পেরেছো? 178 বাই 89। এবার বলেছে কত? 11% আমাকে লাভ করতে হবে। লাভ মানে সবসময় যোগ বলেছি, লাভ মানে যোগ। তাহলে 100 থেকে 11 যোগ করতে হবে, তাহলে 111 হয়ে যাবে। 111% সমান কত হবে? তাহলে 111% সমান, এখানে দেখতে পাবো কি জানি না, 178 বাই 89 গুণিত এই 111 এদিকে চলে যাবে। বোঝা গেল? এবার কাটাকাটি করব, তাহলে আমাদের হয়ে যাবে। দেখো এটা 2 দিয়ে কাটবে, 2 দিয়ে যাচ্ছে, এই 2 কে আবার 111 দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে 222। বোঝা গেল? এইগুলো দিয়ে গুণ করলে আমাদের 222 ইজ দ্য রাইট অ্যান্সার। 222 কোথায় আছে? অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো এই ধরনের কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো আগের কোশ্চেনটার মতন সেম কোশ্চেন, জাস্ট সংখ্যা একটু চেঞ্জ। বুঝা গেল? দেখো এই রকমই সংখ্যায় চেঞ্জ হয়, তাছাড়া কোশ্চেন টাইপস একই হয়। দেখো এখানে কি বলেছে, এক ব্যক্তি 300 টাকা, এটা দেখো 330 টাকা। বুঝা গেল? 330 টাকায় একটি বস্তু বিক্রয় করে 10% ক্ষতি হয়। ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে তার 15% লাভ হবে? বোঝা গেল? তাহলে এখানে 10 আর 15% বলে দিয়েছে, একটা ক্ষতি একটা লাভ। বোঝা গেল? এখানে 300 কত 30 টাকা। বোঝা গেল? তাহলে আগের মতো আমরা করব। দেখো যদি 10% ক্ষতি হয়, তাহলে কত পার্সেন্ট হবে? বলেছিলাম 100 ক্ষতি মানে মাইনাস হবে, তাহলে কত? এখানে 90% হবে। তাহলে 90% সমান কত বলতে পারি আমি? 90% সমান কত? 330, তাই না? 330। আর 90% সমান যদি 330 হয়, তাহলে একে কত? আগের মতনই একই সেম 330 বাই 90। এবার আমাকে বলেছে 15% লাভ করতে হবে, লাভ মানে যোগ। তাহলে 115 হয়ে যাবে। 115% সমান কত হবে? 330 বাই 90 গুণিত 115 চলে আসবে এদিকে, সেম একই জিনিস। এবার আমরা কি করব? কাটাকাটি করব। এখানে 90 হয়ে যাবে। দেখো এখানে 0 0 কেটে দাও। এখানে আমরা কাটবো কত? 3 3 9, 3 5 15, 3 11 33, আর এই 0 বসিয়ে দাও। এবার দেখো এটার সাথে এটা গুণ করছে, তোমার এখানে 5 11 55, আর এখানে তাহলে 550 ইজ দ্য রাইট অ্যান্সার। 550 এখানে নাই,
তাহলে এইভাবে এটা করা যাবে আগের প্রসেসে। যদি এই কোশ্চেনটা আরেকটু চেঞ্জ করে দেয়, একই টাইপসের আরেকটু যদি চেঞ্জ করে দেয়, এখানে যদি আমার বলে দেয় ধরো এখানে এর আগেরটাও একবার ক্ষতি ছিল একবার লাভ ছিল, এবার যদি বলে দেয় যে পরপর দুবার লাভ, যদি পরপর দুবার লাভ বলে দেয়, এটাও যদি লাভ হয় তাহলে কি করব, একই প্রসেস, জাস্ট একটু চেঞ্জ হবে। কি করে দেখো, বলছি দেখো। এখানে তাহলে আমি কি করব, 330 টাকায় কি করেছে, 330 টাকায় একটি কি করেছে, বস্তু বিক্রয় করে 10% লাভ হয়। সরি, তাহলে আমরা আগের প্রসেসে করব। 10% লাভ মানে কত, লাভ মানে যোগ হবে, তাহলে 110 হবে। 110% কত, এটা লিখতে পারি আমরা 330, 110-এ কত 330, তাহলে 1% সমান কত, 1% সমান কত হবে 330/110, বোঝা গেল। এবার বলছে 15% লাভ করতে হবে আমাকে, তাহলে 115 হবে, লাভ মানে যোগ হবে, তাহলে 115%-এ কত হবে, 115%-এ 330/110 গুণিত এটা কত হবে 115, বোঝা গেল। এবার কাটাকাটি করো, এই 0 0 কেটে দাও, 3 11 33, আর 3-এর সাথে 115 গুণ করো এবার, তাহলে হয়ে যাবে 115-কে 3 দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে কত, 345। 345 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই ধরনের 3টি কোশ্চেন করলাম, সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, বা একবার দুটোই লাভ দিতে পারে, বা দুটোই ক্ষতিও দিতে পারে, বোঝা গেল। তাহলে এই ধরনের কোশ্চেন গুলো এইভাবে আমরা সলভ করব। আজকে এই কটাই কোশ্চেন ছিল। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলেও বলবে, না লাগলেও বলবে, আর কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্টে বলবে। পড়া মানে কি বলবো, যেটা তোমার দুর্বল মনে হবে সেটাকে বেশি করে করো। সেই জামানা বা সেই যুগ আর নেই যে এমসিকিউ মুখস্থ করে বা দুটো একটা টাইপস এর অঙ্ক বা দুটো একটা অঙ্ক প্র্যাকটিস করে, দুটো একটা চ্যাপ্টার প্র্যাকটিস করে আমি কি চাকরি পেয়ে যাব কনস্টেবলের, তা না। কনস্টেবলটা এখন অনেক টাফ হয়ে গেছে ভাই, কনস্টেবল পেতে গেলেও অনেক মেহনত করতে হচ্ছে, সিলেবাস শেষ করতে হবে, অনেক পড়া করতে হবে। এই দুটো একটা করে বা এমসিকিউ এ মোবাইল দেখে মনে করেন যে আমি পাস করব, কোনোদিনই হবে না। সেই লাস্টে বেলায় ফেলের কপালটাই আমার ঘুরে আসবে, যে পাশ করতে না পারার দুঃখটা সে আমাকে ভোগ করতে হবে, সেটা যেন না হয়। তাই এটা কনস্টেবল বলে অনেকে অনেক কথা বলে, ওইসব কান দেবে না। তারা দেখবা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, না তারা অন্য কিছু করে বেড়াচ্ছে, তারা বড় বড় লেকচার দেবে। কনস্টেবল পেতে গেলেও এখন অনেক মেহনত করতে হবে, কনস্টেবল পেতে গেলেও এসআই এর মতো পরিশ্রম করতে হবে, তবেই পাবে। বোঝা গেল তো। তা বেশি কথা আর বলছি না, ভালো করে মন দিয়ে পড়া করো, এটুকুই বলবো। যেন সামনের যে ভ্যাকান্সি আসছে সেটা আমার শেষ সুযোগ হয়, সেটাকে আমাকে আর ছাড়া যাবে না, সেটা নিতেই হবে, এরকম একটা জেদ মনের মধ্যে ঢুকিয়ে নাও, দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থেকো। আর প্লে লিস্ট করা আছে, প্লে লিস্টে গিয়ে আমাদের বাকি ক্লাসগুলো তোমরা দেখতে পারো, বা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট বা তোমার লিঙ্কগুলো দেওয়া আছে, সেগুলো থেকে তোমরা দেখতে পারো। চলো টাটা।